আপনাদের কাছে দাওয়াত রইল আগামী 15, 16, 17 ফেব্রুয়ারি এই বুধবার থেকে, বুধ, বৃহস্পতি, শুক্রবার 3 দিন বরিশালের চরমোনার মাহফিল হবে। সেখানে সারা দেশ থেকে লক্ষ লক্ষ লোক যাবে। ইন্টারনেটে, ইউটিউবে তো কত কথাই শুনেন, পক্ষে বিপক্ষে অনেক কথা শুনেন, বাস্তবে না দেখলে বোঝানো যাবে না, বুঝবেনও না। এই জন্য দাওয়াত হলো 3 দিনের জন্য। আশা করি আপনারা যারা আছেন, কাজকর্ম সারা জীবনে থাকবে, পেরেশান সারা জীবনে থাকবে, কোনোদিন শেষ হবে না। এখান থেকে ফারেক হয়ে 3 দিনের জন্য এই মঙ্গলবারে আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আপনাদেরও দাওয়াত রইল, যারা যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মঙ্গলবার ইনশাআল্লাহ আমরা রওনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আহলুল্লাহদের সোহবতে গিয়ে আল্লাহ রাজি খুশি কোনওয়ালা জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই জন্য বাবাজি, কোন আহলুল্লাহ সোহবতে গেলে একটা খারাপ মানুষ, একটা ডাকাত, একটা মদখোর আল্লাহর ফজলে আল্লাহর ওলি হয়ে যায়। সোহবতে যাওয়া, ভালো মানুষের কাছে যাওয়া। মরহুম আল্লাহর ওলি ফজলুল করিম রহমতুল্লাহ আলাই গভীর রাত্রে মাহফিল করা যাইতেছে, রাত 2টা বাজে। বরিশালের উজিরপুরের ভিতরে একটা পুল আছে, একটা কালভার্ট আছে, কালভার্টের কাছ দিয়ে হুজুর যাইতেছে। এই কালভার্ট পাড়িয়া যাবে, ওখানে ডাকাইতেরা তাকে গাড়ি ঘেরাও করে পালাইছে। গভীর রাত্রে গাড়ি ঘেরাও করে পালায়া, গাড়ির সামনে গাছ পালাইয়া দিছে, হুজুরের গাড়ি আটকাইছে। আটকানোর পরে চরমোনার মরহুম আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহি, হুজুরের কথা ছিল নরম নরম, আবার গরম গরম, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম ছিলেন হুজুর জানলা দিয়া মাথা বাইর করে বলে, কারে বাবা তোমরা কারা? কয় আপনি চিনবেন না, আমরা হইলাম ডাকাত, আমরা হইলাম সর্বহারা, আমরা সর্বহারা। আল্লাহ রহমতুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা শোনো বাবা, সর্বহারা হইলে কোনো ক্ষতি নাই, কিন্তু ইমান হারা মরে গেলে কোনো উপায় নাই। শুধুমাত্র এতটুকু ওয়াজ করলেন হুজুর, এর বেশি কিছু বলেন নাই। বলেন বাবা সর্বহারা হইলে কোনো ক্ষতি নাই, জীবনটা শেষ হয়ে গেল কোনো ক্ষতি নাই, কিন্তু ইমান হারা মরলে কোনো উপায় নাই। ইমান হারা মরলার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। ডাকাইদের সর্দার ডাক দেখা, কার গাড়ি আটকাইলি রে? এটা তো মনে হয় চরমোনার হুজুরের গাড়ি মনে হইতে আছে। ডাকাইতেরা দূরে যায় না, তাড়াতাড়ি কয় রাস্তা পরিষ্কার করে দে, সবাই সামনে আয়। চরমোনার আল্লাহর ওলির গভীর রাত্রে পাওয়া গেছি, সবাইকে হুজুর জানি নাই, বুঝি নাই, গভীর রাত্রে যখন আপনার পায়ে বসি, আমরা আজকে আপনার ছাড়বো না। সবাই হুজুরের পায়ের মধ্যে জড়া দিয়ে বলে, আল্লাহর ওলি আমাদের মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, জিন্দিগি তার এই কাজ করবো না। আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহি ডাকাতদের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, বাবা সামনে চরমোনার মাহফিলে আইসো, মাহফিলে তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। এই 3টায় ডাকাইতের দলেরা চরমোনার মাহফিলের আগে নিজেদের সুরত সিরত সব পরিবর্তন হয়ে গেছে আল্লাহর ফজলে। ডাকাতের পোশাক চেঞ্জ করে, গায়ের মধ্যে লম্বা জুব্বা, মাথার মধ্যে পাক দিয়ে বানাইছে, এরপরে মুখের মধ্যে লম্বা দাড়ি হয়ে গেছে, চরমোনার মাহফিলও শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আজকে নামাজি খুঁজে পাওয়া যায় না। মুসলমানের এলাকা ও মুসলিম অধ্যুষিত এলাকার ভিতরে নামাজের ভিতরে মুসল্লি মাত্র 1 কাতার 2 কাতার, এরকম অবস্থা। আমরা গুনার দিকে ধাবিত বেশি। এজন্য গজব, যখন দুনিয়া জুড়ে গজব বেড়ে যায়, দুনিয়া জুড়ে নাফরমানি বেড়ে যায়, আল্লাহ দুশ্মনী, নবী দুশ্মনী বেড়ে যায়, আল্লাহ তাআলা মাঝে মাঝে এই ভূমিকম্প দিয়া, জলোচ্ছ্বাস দিয়া, বন্যা দিয়া আমাদেরকে সতর্ক করেন, সতর্ক হয়ে যাও, সতর্ক না হলে এই ঈমান হারায় মরে যাবা, আসমানি গজবে ধূলিসাৎ হয়ে যাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, সকলে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখেন, ইনশাআল্লাহ আমরা পড়ার নিয়ত করতে পারি না? ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ সবাই করতে পারলা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ুন, জামাতে পড়ুন। মা বোনেরা আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে নামাজ পড়েন। মা বোনেরা তো নামাজ অনেকেই পড়েন, কিন্তু নামাজ পড়তে পড়তে 1 ওয়াক্ত আরেক ওয়াক্ত চলে যায়। এই নামাজ, রোজা, এই আমল আখলাক ঠিক রাখার জন্য এই ফিতনা ফাসাদের ভিতরে কোন আহলুল্লাহ সোহবতে চলে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সাথে জীবনাবদ করা, তাদের পরামর্শ নিয়ে চলা, তাহলে আমলের উপর মজবুত থাকা যায়। আর না হলে এই যে ফিতনা ফাসাদ, চতুর্দিকে বেনামাজি, চতুর্দিকে বেরোজগারি, চতুর্দিকে সুদখোর, ঘুষখোর, এরপরে গুন্ডা পান্ডা জেনাখোর, এখানে ঈমান নিয়ে থাকা যায় না, কষ্ট হয়ে যায়। আর এই ফিতনা ফাসাদের ভিতরে, বেনামাজির ভিতরে,
বেরোজগারির ভিতরে, সুদখোর ঘুষখোরের ভিতরে ঈমান নিয়ে বাঁচার জন্য একজন নেককার আল্লাহওয়ালার সাথে হাত রেখে তার কথা মতো জীবনযাপন করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমার নেককার বান্দাদের সঙ্গে হয়ে যাও। নেককারদের সোহবতে গেলে খারাপ মানুষ তো আল্লাহর ওলি হয়ে যায়। বলে যে লোকটা নামাজি মানুষের সাথে সাথে ঘুরে, যদিও বেনামাজি, নামাজিদেরকে দেখলে মহব্বত করে, তাদের সাথে মুসাফা করে, তাদের সাথে হাসি মুখে কথা বলে, আল্লাহর ফজলে এই লোকটা একদিন আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিড়ি খায় না, বিড়ি খুঁড়োর লগে লগে ঘুরে, এটা কিছুদিন পরে আস্তে আস্তে বিড়ির ভাষা চুমা দেওয়া শুরু করে দেয়, দুই এক টান দেয়, এরপরে আস্তে আস্তে লম্বাটা টানা শুরু করে। জোরে বলেন কথা ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি হয়? জোরে বলেন কি হয়? সর্বনাশ হয়ে যায়। এই বিড়ি খায়, এরপরে একটু গাঞ্জা খায়, এরপরে আবার ইয়াবা খায়, এরপরে আরো কি কি আছে এতগুলো নামও জানি না, এগুলি খাওয়া শুরু করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আকুনু মা'আস সাদিকিন। দুনিয়াটা ফিতনা জায়গা, ফাসাদের জায়গা। এখানে তুমি ভালো থাকতে হইলে ভালো মানুষের বন্ধু হয়ে যাও, ভালো মানুষের সঙ্গে হয়ে যাও। কোনো নেককারের সোহবতে যায় কিছু সময় থাকলো, আল্লাহর ফজলে নেককারের সোহবতের কারণে গোটা জিন্দিগিটা ঘুরিয়া আল্লাহওয়ালা জিন্দিগি হয়ে যায়। নেককারের সোহবতে কিছু সময় বসে থাকলে এক জামানা সোহবতে বাউলিয়া বেহতরে আজ সদে সলে তত বেরিয়া। এই জন্য কোনো কবি ডাক দেয়া বলেন, বলে কিছু সময় কোনো আল্লাহওয়ালার সামনে বসে থাকা বলে 100 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার সামনে কিছু সময় বসে থাকলে 100 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই জন্য এটাকে গুরুত্ব দিয়ে বলেছেন, এই ফিতনা ফাসাদ, বেনামাজির আখড়া, বেরোজগারের আখড়া, বাজারে গেলে মিথ্যার আখড়া, গীবতের আখড়া, শিকায়েতের আখড়া, এগুলো থেকে বাঁচার জন্য তোমরা নেককারদের বন্ধু হয়ে যাও, আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও, নামাজীদের বন্ধু হয়ে যাও। কে বলেছেন? জোরে বলেন। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন নেককারদের বন্ধু হওয়ার জন্য। আমরা বদকারদের বন্ধু হই, নেককারদের বন্ধু হই না। বলে নেককারদের সোহবত, কিছু সময় সোহবতে থাকলে মানুষের জীবন পাল্টে যায়। চরমনার মরহুম আল্লাহর ওলি ফজলুল করিম রহমতুল্লাহ আলাই গভীর রাত্রে মাহফিল করা যাইতেছে, রাত 2টা বাজে। বরিশালের উজিরপুরের ভিতরে একটা পুল আছে, একটা কালবাট আছে, কালবাটের কাছ দিয়ে হুজুর যাইতেছে। এই কালবাট পাড়িয়া যাবে, ওখানে ডাকাইতেরা তাকে গাড়ি ঘেরাও করে পালাইছে। গভীর রাত্রে গাড়ি ঘেরাও করে পালায়া, গাড়ির সামনে গাছ পালাইয়া দিছে, হুজুরের গাড়ি আটকাইছে। আটকানোর পরে চরমনার মরহুম আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহি, হুজুরের কথা ছিল নরম নরম, আবার গরম গরম, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম ছিলেন হুজুর জানলা দিয়া মাথা বাইর করে বলে, কারে বাবা তোমরা কারা? কয় আপনি চিনবেন না, আমরা হইলাম ডাকাত, আমরা হইলাম সর্বহারা, আমরা সর্বহারা। আল্লাহ রহমতুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা শোনো বাবা, সর্বহারা হইলে কোনো ক্ষতি নাই, কিন্তু ঈমান হারা মরে গেলে কোনো উপায় নাই। শুধুমাত্র দুটো ওয়াজ করলেন হুজুর, এর বেশি কিছু বলেন নাই। বলেন বাবা সর্বহারা হইলে কোনো ক্ষতি নাই, জীবনটা শেষ হয়ে গেল কোনো ক্ষতি নাই, কিন্তু ঈমান হারা মরলে কোনো উপায় নাই। ঈমান হারা মরলে কোনো উপায় আছে? কোনো উপায় নেই। ডাকাইদের সর্দার ডাক দেখা, কার গাড়ি আটকাইলি রে? এটা তো মনে হয় চরমনার হুজুরের গাড়ি মনে হইতে আছে। ডাকাইতেরা দূরে যায় না, তাড়াতাড়ি কয় রাস্তা পরিষ্কার করে দে, সবাই সামনে আয়। চরমনের আল্লাহর ওলির গভীর রাত্রে পাওয়া গেছি, সবাইকে হুজুর জানি নাই, বুঝি নাই, গভীর রাত্রে যখন আপনার পায়ে বসি, আমরা আজকে আপনার ছাড়বো না। সবাই হুজুরের পায়ের মধ্যে জড়া দিয়ে বলে, আল্লাহর ওলি আমাদের মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, জিন্দিগি তার এই কাজ করবো না। আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহি ডাকাতদের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, বাবা সামনে চরমনের মাহফিল, মাহফিলে আইসো, মাহফিলে তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম,
এই তিনটা ডাকাতের দলেরা চরমনার মাহফিলের আগে আগে নিজেদের সুরত সিরাত সব পরিবর্তন হয়ে গেছে আল্লাহর ফজলে। ডাকাতের পোশাক চেঞ্জ করে গায়ের মধ্যে লম্বা জুব্বা, মাথার মধ্যে পাগড়ি বানাইছে, এরপরে মুখের মধ্যে লম্বা দাড়ি হয়ে গেছে। চরমনার মাহফিলও শুরু হয়ে গেছে। ডাকাতের সর্দার সহ ডাকাতেরা সবাই যায় আল্লাহর ওলি কুতুবখানার মধ্যে বৈশা রয়েছে। হুজুরের সামনে যে হাজির হয়েছে, হুজুর আমাকে চিনেননি? কয় না বাবা, আপনাকে তো চিনলাম না। কয় হুজুর ওই যে আমরা উজিরপুরে শিকারপুরে আপনার গাড়ি আটকাইছিলাম ডাকাত, আমরা হইলাম ওই ডাকাত। ডাকাতের সর্দার ডাক দেয় বলে আল্লাহর ওলি, জীবনভর কত মানুষের সম্পদ নষ্ট করলাম, কত মানুষের মান নষ্ট করলাম, ইজ্জত নষ্ট করলাম, আল্লাহ নিয়ে আমাদেরকে মাফ করবে। চরমনার মুহরম আল্লাহ রহমতুল্লাহ ডাক দিয়ে বলে বাবা, আল্লাহ সব মাফ করবে, কিন্তু পরের হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে, আমিও দোয়া করি তোমারে মাফ করে দেখ, কিন্তু মানুষের যে হক নষ্ট করছো এই গুণ আল্লাহ কোনোদিনও মাফ করবে না। বলে হুজুর কি উপায়, আমরা কি করতে পারি? মাহফিল থেকে দেয়া যাদের বাড়ি ঘর চুরি করছো, ডাকাতি করছো, যদি পারো তাদের সম্পদ ফিরিয়ে দাও, না পারলে তাদের হাতে ফেরা মাপ চাও, তাহলে আল্লাহ মাফ করবে। ডাকাতেরা মাহফিল থেকে গেছে, যাওয়ার পরে ওই এলাকার মধ্যে এক হিন্দু জমিদার ছিল, ওই বাড়িতে যা উঠছে পাগড়ি মাগড়ি বাইন্দা, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে লম্বা জুব্বা, যা ওই হিন্দু জমিদারের বাড়ির সামনে দাঁড়া ডাক দেয়, মাস্টার সাহেব বাড়িতে আসেননি, মাস্টার সাহেব বাড়িতে আসেননি। হিন্দু জমিদার মনে করছে এরা মনে হয় তবলিগের লোকেরা আইসেন, এরা তো জানে না আমি যে হিন্দু মানুষ। উনি বাইরে আসা বলতেছে, বাবা আপনারা যে বাড়িতে আছেন আপনারা তো জানেন না আমি তো হিন্দু মানুষ, আমি তো মুসলমান না। এখন ডাকাতের সর্দার ডাক দিয়ে কয়, মাস্টার সাহেব আমরা ভালো করে জানি আপনি হিন্দু মানুষ, আপনি একটু নামায় আসেন, আপনার সাথে আমরা একটু কথা বলবো। বলে বাবা কি কথা বলবেন? বলে মাস্টার সাহেব আপনার বাড়িটা কয়েক মাস আগে ডাকাতি হয়েছিল নাকি? বলে হ ডাকাতি তো হয়েছে বাবা। ওই ডাকাতির কথা মনে বললে আমার এখনো ঘুম ভেঙে যায়। ডাকাতের আমারও খুব অত্যাচার করছে, নির্যাতন করছে, আমার স্ত্রী মেয়ের গলা সোনাউলিও সব নিয়ে গেছে, আমারও খুব মারধর করছে, আমি এখনো ঘুমের মধ্যে লাভ দিয়ে উঠি ডাকাতদের কথা মনে পড়লে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দার সহ ডাকাতেরা সবাই ওই হিন্দু ভদ্রলোকে পায়ের মধ্যে জড়ায় ধরে বলে, মাস্টার সাহেব ওই যে ডাকাতি করছিল ওই ডাকাতগুলি ছিলাম আমরা চরমনের আল্লাহর ওলি বাড়িতে গেছিলাম। আল্লাহর ওলি বলতে সব গুণ আল্লাহ মাফ করবে, মানুষের হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। আপনার সম্পদ নষ্ট করে ফেলাইছি, আমরা দিতে পারবো না, দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন। মাস্টার সাহেবকে দাঁড়াও, তোমাদের সাথে আমার কথা আছে, তোমরা বসো। মাস্টার সাহেব দূরে দেয়া বাড়ির থেকে ছাগল নিয়ে আসছে, আইনা এরকম চাল ডাল যা আছে সব দিয়া কয় তোমাদের মাফ করবে, একটা কথা আছে। বলে কি কথা? কয় এই যে চাউল দিলাম, ডাল দিলাম, যত যা দরকার সব দিলাম, ছাগল দিলাম, এটা জবাই করে তোমরা সবাই রেন্দা বেনা খাইবা, খায়ার তারপরে যাবার, তাহলে আমি মাফ করবো, নাহলে মাফ করবো না। ওই ডাকাতে সর্দার ডাক দেয় বলে, মাস্টার সাহেব এমন কেন করতেছেন আপনি? কয় তোমরা তো জানো না ওই ডাকাতি করার পর থেকে আমি এখন পর্যন্ত ঠিকমতো ঘুমাইতে পারি না, কোন দিন তোমরা আবার আইসা পড়ো, এই বয়ে বয়ে আমি এখনো ঠিকমতো ঘুমাইতে পারি না। চরমনের আল্লাহর বাড়িতে যা যখন সোজা হয়ে গেছো, তোমরা যখন ভালো হয়ে গেলে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য তোমরা খাও, তোমাদেরকে আমি মাফ করে দিব, তোমাদেরকে কোনো দাবি রাখবো না। এই জন্য বাবাজি কোনো আহলুল্লাহ সোহবতে গেলে একটা খারাপ মানুষ, একটা ডাকাত, একটা মদখোর আল্লাহর ফজলে আল্লাহর ওলি হয়ে যায়। সোহবতে যাওয়া, ভালো মানুষের কাছে যাওয়া। আপনাদের কাছে দাওয়াত রইল আগামী 15, 16, 17 ফেব্রুয়ারি এই বুধবার থেকে, বুধ বৃহস্পতি শুক্রবার 3 দিন বরিশালের চরমনার মাহফিল হবে। সেখানে সারা দেশ থেকে লক্ষ লক্ষ লোক যাবে। ইন্টারনেটে ইউটিউবে তো কত কথাই শুনেন, পক্ষে বিপক্ষে অনেক কথা শুনেন, বাস্তবে না দেখলে বোঝানো যাবে না, বুঝবেনও না। এই জন্য দাওয়াত হলো 3 দিনের জন্য। আশা করি আপনারা যারা আছেন, কাজকর্ম সারা জীবনে থাকবে, পেরেশান সারা জীবনে থাকবে, কোনোদিন শেষ হবে না। এখান থেকে ফারেক হয়ে 3 দিনের জন্য এই মঙ্গলবারে আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আপনাদেরও দাওয়াত রইল, যারা যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মঙ্গলবার ইনশাআল্লাহ আমরা রওনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আহলুল্লাহদের সোহবতে গিয়ে আল্লাহ রাজি খুশি কোনওয়ালা জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা লিল্লাহিল হামদ।